এবং এখন যে তোমরা যে অবস্থানে আছো সেটা হলো ফেসবুক। যেমন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে যেভাবে দশতলা করা যায় না, একতলা ফাউন্ডেশন দিয়ে যেভাবে তিনতলা করা যায় না, সেইভাবে বেশ দিকটাকে তোমাদের জন্য ভবিষ্যৎ তোমাদের যে উন্নতি জনগণের তোমরা অবশ্যই পারবে না। আমরা যারা লেখাপড়া করেছি সেই সময়ে এবং এই সময় তোমরা যারা লেখাপড়া করছো তোমরা অত্যন্ত ভাগ্যবান। কিভাবে তোমরা ভাগ্যবান? আমরা যারা এখানে আমরা যখন এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি তখন এই ধরনের সুন্দর কোনো বিল্ডিং ছিল না, এই ধরনের রাস্তাঘাট ছিল না, এই কাটামাটি তোমরা কোনোদিন আমার মনে হয় কাটামাটি দিয়ে তোমরা পার হয়ে তোমরা স্কুলে আসো না। তোমরা আবার প্রতিষ্ঠান হয়েছে এবং তোমরা ইলেকট্রিসিটি আছে আমরা ইলেকট্রিসিটি আমরা আসলে চিন্তা করতে পারি না। তোমরা অত্যন্ত সুন্দর পরিবেশ তোমরা লেখাপড়া করছো, এই জন্য তোমরা সুন্দর ভাগ্যবান। যদি তোমরা ভাগ্যকে আরো সুন্দর সুন্দর করতে হয়, যদি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের যুগে তোমরা উপনীত হতে চাও, তোমাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং মানে পরিশ্রম ছাড়া যদি আমরা কথা জানি পরিশ্রম সৌভাগ্যে পরিশ্রম ছাড়া আজকে এখানে যারা পরিশ্রম হয়েছে বিশেষ করে এটা একদিনে আপনি আজকে একদিনে হন না। আজকে এই যে শহীদ খান লন্ডনে আমি গত বছর গিয়েছিলাম, তাদের যে অবস্থা আরো অন্যান্য অবস্থান বিশেষ করে আব্দুল শাহ, তারপরে আমার আব্দুল আমাদের শিলাউরাকে লন্ডনে নিবেদন করছে। কিভাবে করছে? এমন কোনো সামাজিক আন্দোলন নাই যে আন্দোলনে আমাদের আব্দুল রবের অবস্থান নাই, এমন কোনো মিটিং নাই যেখানে আব্দুল রব বক্তব্য দিচ্ছে না। আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি নিজেও গতবার তার সাথে অনেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমরা সঠিকভাবে তাকে মূল্যায়ন করতে পারছি না। আমি আশা করব আগামীতে লন্ডনে আব্দুল রব কোনো একটা নির্বাচিত এলাকা থেকে কাউন্সিলর ইলেকশন করে আমি আশাবাদী আমাদের সিলেওয়ালার জন্য আরো সম্মান বই নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি হয়তো সময় মনে বেশি নিয়ে যাচ্ছি। আসলে এখানে যখন সিলেওয়ালা যখন অনুষ্ঠান যখন শুনি তখন অত্যন্ত মানে প্রফুল্ল ছিল এখানে।